ভাই ঢোলকগ্রাম মেলাতে এত বড় মারামারি। তো প্রথমে সবাই আমরা বেরিয়ে পড়লাম পিকআপে করে ঢোলকগ্রাম যাওয়ার জন্য। তো যাওয়ার সময় আমরা পুরা দামে গাড়িতে গান চালু করে দিলাম আর ড্যান্স করতে লাগলাম। এরপরে গাড়ির তেল ফুরিয়ে গেল, তো তেল ভরার জন্য চলে গেলাম আমরা পেট্রোল পাম্পে। তো তেল ভরা হয়ে গেল আর আবার শুরু করলাম আমাদের ড্যান্স করতে করতে লেগে গেল এদের দুজনকার মারামারি। আর ওইখানকার আম্পায়ার ছিলাম আমি, আর দুজনকার এমন হাঁটাহাঁটি লড়াই হলো, শেষে ম্যাচটাকে ড্র করে দিলাম। এখন আমাদের থেল্লা বলতেছে শালা তোকে দেখিনিম, খালি মেলাটা যাও। তো ফাইনালি আমরা মেলার কাছাকাছি চলে আসলাম আর স্লোগান দিতে লাগলাম। আর গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বহুত মজা আনে वाला है। এরপর আমরা মেলা পৌঁছে গেলাম আর ভিউটা দেখো গাইস কি সুন্দর লাগছে। তো এরপরে আমরা দোকানে শিকড় টিকড় খাওয়ার পরে আমরা চলে গেলাম নাগরদোলার ওইখানে নাগরদোলায় চড়তে। আর দেখো গাইস কি ভিড় লেগেছে। তো ফাইনালি আমরা নাগরদোলায় উঠে পড়লাম আর দেখো গাইস এইখান থেকে মেলাটার ভিউটা একবার দেখো কি সুন্দর লাগতেছে। আর এত চিৎকার, শুধু চারদিকে চিৎকারই চিৎকার। আর আমার পাশে যে ছেলেটা ছিল সে ভয়তে কাঁপুনি উঠেছে আর মুতি ফেলাইছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য একটা হোটেলে। আর আমাদের খাবার চলে আসলো চিকেন লেগ পিস আর মোগলাই। খাওয়া দাওয়া করার পর চলে গেলাম পান খেতে একটা পানের দোকানে। এরপরে গাড়িতে উঠে পড়লাম বাড়ি আসার জন্য। আর এই ছেলেটার যে এত ট্যালেন্ট আমি দেখি অবাক। একে তো গড ট্যালেন্টে, আমেরিকা গড ট্যালেন্টে দেওয়া উচিত, কারণ এর ড্যান্স দেখে আমি একবারই মুগ্ধ। এরপরে গাইস গাড়ি ড্রাইভার এমন ব্রেক ধরলো এখানে সব মাল যে এখন নিচে করি। তো এরপরে আমরা স্যাড সং চালু করলাম আর সবাই মিলে গাইতে লাগলাম গান। আর গাইস এত মারামারি হচ্ছে গাড়িতে, কিভাবে বলবো। ব্লগটা এইখানেই শেষ।